আপনারা বিগত দিনে যে ফেসিবাদী আচরণ দেখেছেন, বিএনপি যদি নির্বাচিত হয় আপনাদের ভোটে ইনশাআল্লাহ সেই আচরণ থেকে আমরা বের হয়ে আসব। কোন দুর্নীতির সাথে আপোষ করিনি অতীতে, আগামীতেও করব না। আমাদের কোন নেতাকর্মী দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দখলবাজির সাথে যুক্ত হবে না। সকলকে মিলে ঐক্যবদ্ধ করে ঢাকা 18 আসনকে বাংলাদেশের 300 আসনের মধ্যে একটি মডেল আসন হিসাবে আমরা গড়ে তুলব। বিএনপির পক্ষ থেকে আমাকে ঢাকা 18 আসনে আগামী নির্বাচন করার জন্য মনোনীত করেছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি। সেই নির্বাচনকে উপলক্ষ করে আমরা দীর্ঘদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে একটি ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, জনগণের ভোটাধিকার রক্ষা করার জন্য, জনগণের ভোটাধিকার আদায় করার জন্য, একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য আমরা যে টার্গেট নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, প্রতিটি জিনিস, প্রতিটি সময়ক্ষণ আমাদের সন্নিকটে। সেটা হলো আগামী 12 ফেব্রুয়ারি। আগামী 12 ফেব্রুয়ারি আমি আশা করি ডক্টর ইউনূস সাহেব যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন হবে, এবং আমরা সেটা বিশ্বাস করি এবং আমরা বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী আমরা সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের স্ব অবস্থান থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। এবং নির্বাচনের বিধিনিষেধ যা আছে সবকিছু মেনেই আমরা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই এবং আপনারা আমাদের সাংবাদিককর্মী ভাইরা, মিডিয়ার ভাইরা আপনাদের সহযোগিতা চাই, এই বলে যে আমরা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে বিজয়ী হয়েছে আপনাদের সহযোগিতায় আগামী দিনে একটি সুন্দর নির্বাচন করে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য যে প্রচেষ্টা করেছেন, আপনাদের সহযোগিতায় এবং এদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমি বিশ্বাস করি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণকে নিয়ে বিজয়ী হবে। এবং আমি বিশেষ করে ঢাকা 18 আসনের প্রতিটি নেতাকর্মী এবং প্রতিটি সাধারণ মানুষকে আমি আবেদন জানাবো, আপনারা বিগত দিনে যে ফেসিবাদী আচরণ দেখেছেন, বিএনপি যদি নির্বাচিত হয় আপনাদের ভোটে ইনশাআল্লাহ সেই আচরণ থেকে আমরা বের হয়ে আসব। গত 17 বছর যে নির্যাতন, নিপীড়ন, জুলুম হয়েছে, সামাজিক অবক্ষয় হয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমরা সেক্টর ওয়াইজ সকলকে মিলে ঐক্যবদ্ধ করে সকলের মতামত নিয়ে ঢাকা 18 আসনকে বাংলাদেশের 300 আসনের মধ্যে একটি মডেল আসন হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ, যদি আপনাদের সহযোগিতা পাই। আমি আশা করি আমাদেরকে সবাই আপনাদের সহযোগিতা করবেন এবং আমি ব্যক্তিগতভাবে কোন দুর্নীতির সাথে আপোষ করিনি অতীতে, আগামীতেও করব না। আমাদের কোন নেতাকর্মী দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দখলবাজির সাথে যুক্ত হবে না। আমাদের কোন নেতাকর্মী মাদকাসক্ত, কিশোর গ্যাং কোনো কিছুর সাথে জড়িত হবে না এবং কোন দখলবাজির সাথে জড়িত হবে না। আমি বিশ্বাস করি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা যদি আগামী দিনের তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় দেখছি, যে প্রত্যয় ব্যক্ত করছি, আপনাদের সহযোগিতা, জনগণের সহযোগিতা যদি আমরা পাই ইনশাআল্লাহ আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো। আমাদের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, ইনশাআল্লাহ আমরা সেই স্লোগান থেকে আমরা আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সকলকে ধন্যবাদ।